নৈতিক অবক্ষয় তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনে প্রশংসা তার গলা কাটা বা পিঠে ছুরি মারার সমান। এই ব্যক্তি অলস এবং আত্মতুষ্ট করে তোলে। এখন কথা হচ্ছে, অনেকেই প্রশংসা করতে গেলে এমন ভাবে প্রশংসা করা উচিত যে ওই কাজের গতিটা বৃদ্ধি পায়। যিনি যে কাজের প্রশংসা করছেন, যে বিষয়ে প্রশংসা করছেন, তা যেন আরো উন্নতি লাভ করে, এমন ধাপে আপনার কথা বলতে হবে, প্রশংসা করতে হবে। বাইরের অনেক নয়েজ ছিল, এখানে একটা মেশিন চলছিল, সমিলের মতো। আসলে শহরে বা বসত বাড়ির আশেপাশে এগুলো না থাকাই ভালো। একটু দূরে থাকলে হয়তো মানুষের ঘুম বা অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মিল বা যে জায়গাগুলোতে অনেক সাউন্ড তৈরি হয়, সেগুলো একটু শহরের বাইরে করলে ভালো হয়। যাই হোক, নৈতিক অবক্ষয় তৈরি হয় মিথ্যাচার, যেমন অনেক সময় উদ্দেশ্য হাসিলের জন্য অতিরঞ্জিত প্রশংসা করা হয়, যা মিথ্যা এবং গুনাহের কাজ। কি কি ক্ষতি হয় সেগুলো জেনেছেন। ইসলামের দৃষ্টিতে কারো সামনে অতিরিক্ত বা সরাসরি প্রশংসা করা, যার প্রশংসা করা হচ্ছে প্রশংসিত ব্যক্তির বেশি ক্ষতি হয়। যেমন উন্নতি বন্ধ হয়ে যায়। এই যে উন্নতি বন্ধ হয়, মনে মনে সে নিজেকে পরিপূর্ণ মনে করতে শুরু করে, ফলে নিজের ভুলগুলো শুধরানোর এবং আত্ম উন্নয়নের চেষ্টা কমে যায়।